তাহলে আজকে আমরা যেটা যেটা দিয়ে আজকে প্রথমে শুরু করব সেটা হচ্ছে যে তোমাদের ওই আমাকে একটু বলবে তো যে তোমরা মানে এই ইয়েটা দেখতে পেলে যে এই টেন্সের যে ভার্ব টেন্স এটা কি দেখা যাচ্ছে এখন? না, মানে এই ভার্ব ভার্সেস টেন্স এই জিনিসটা কি এটা দেখা যাচ্ছে এখানে? আচ্ছা ঠিক আছে, তো এইটাকে আমরা এটা দিয়েই শুরু করব যে মানে এটা তোমরা জানো যে তিনটে টেন্স হতে পারে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। আর ও আচ্ছা, এটাতে ওই ইয়েটা দেখা যাচ্ছে না, ওই যেটা ওই অ্যাকচুয়ালি স্ক্রিনটাই যদি আমি শেয়ার করি। আর এই এবার দেখা যাচ্ছে কি যে ওই ভার্বের যে টেন্সটা এইটা দেখা এবার কি টেন্সিল এটা দেখা যাচ্ছে? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এই যে এই মানে এইটা দেখা যাচ্ছে রাইট ওই ওয়ার্ডেরটা, তো তো যদি আমরা মানে প্রেজেন্ট টেন্সটা আমরা তখন ইউজ করি যখন আমরা বলতে চাই যে মানে যেটা কোনো টেম্পোরারি সিচুয়েশন এবং যেটা এখন হচ্ছে, যেরকম মানে আই হেল্প মাই নেবার এভরিডে, এটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট হচ্ছে, যেটা মানে টেম্পোরারি সিচুয়েশন আর যেটা মানে এখন যেটা হচ্ছে মানে। আর পাস্ট মানে কি, যেটা অলরেডি হয়ে গেছে, তো সেটা আমরা ভার্বের পরে যদি আমরা ইডি যখন দিই জেনারেলি সেটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায়, সিম্পল পাস্ট। তো আই হেল্পড মাই নেবার ইয়েস্টারডে মানে যেটা একটা কি বলবো মানে আগে শুরু হয়েছিল আগেই শেষ হয়ে গেছে। আর যেটা মোর টেম্পোরারি আর এখন হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট, তো আই হেল্প মাই নেবার এভরিডে। আর ফিউচার মানে হচ্ছে যে যেটা করব, তখন হেল্পের আগে তোমরা উইল বা এরকম কিছু লাগাতে পারো, তো আই উইল হেল্প মাই নেবার টুমরো এইরকম ভাবে হবে। আর যখন জিনিসটা প্রেজেন্ট পারফেক্ট তখন মানে হচ্ছে যে মানে শুরু হয়ে এখনো হচ্ছে এরকম টাইপের হলে সেটা হচ্ছে প্রেজেন্ট। আই হ্যাভ হেল্পড মাই নেবার টু মাচ দিস উইক, মানে সেক্ষেত্রে তোমরা এখানে মানে যেটা ভার্ব তার আগে মানে যেহেতু এখন সেই জন্য হ্যাভ দেবে। আর হ্যাঁ, আর যদি সেটা পাস্ট পারফেক্ট হয় তাহলে আই হ্যাড হবে, আই হ্যাড হেল্পড মাই নেবার। আর ফিউচার পারফেক্ট যদি মানে ফিউচারে মানে কখনো যদি মানে করতে হবে তাহলে সেই সেম যে তোমার ভার্বের আগে একটা উইল থাকবে, তো আই উইল হ্যাভ হেল্প মাই নেবার মানে জিনিসটা এইভাবে হবে। আচ্ছা, কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে যে যেটা মানে এখনো চলছে, মানে আগে শুরু হয়েছে এবং জিনিসটা মানে যদি প্রেজেন্টে হয় তার মানে আগে শুরু হয়েছে কিন্তু জিনিসটা এখনো চলছে। তো ফর এক্সাম্পল এই সেন্টেন্সটা, আই এম হেল্পিং মাই নেবার while he fixes up his house, তো এটার মানে হচ্ছে যে
এটা আগে শুরু হয়েছিল while he fixes up his house, মানে ওর বাড়ি সারানো আগের থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি এখনো হেল্প করে যাচ্ছি, মানে আই এম হেল্পিং মাই নেবার এখনো যখন ওর বাড়ি ঠিক করছে। আর সেটাই যদি আমাদের পাস্টে বলতে হয় তাহলে আই ওয়াজ হেল্পিং মাই নেবার, মানে আমি আমার নেবারকে সাহায্য করছিলাম when he brought me iced tea। মানে হচ্ছে যে এই ভার্বটা তোমাদের পাস্ট টেন্সে, বিকজ মানে এটা আগে হয়ে গেছে, রাইট? তো কন্টিনিউয়াস মানে যেটা আগে আগে শুরু হয়ে অলরেডি শেষ হয়ে গেছে, সেই রকম হবে। আর ফিউচারে যা হয় আমরা উইলটা লাগাই, সো আই উইল বি হেল্পিং মাই নেবার নেক্সট মান্থ ওয়েন হি মুভস। তো মানে তোমাদের ওই মানে কোনটা সিচুয়েশন সেইটা বুঝে মানে জিনিসটাকে বলতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস যখন হয় তখন হচ্ছে যে আই হ্যাভ বিন হেল্পিং মাই নেবার সিন্স, মানে যেটা এখনো চলছে, মানে মানে আমি এখানে আসার পর থেকে আমি আমার নেবারকে হেল্প করেই যাচ্ছি। পাস্ট টেন্স যদি হয় সেটা বোঝানোর জন্য, যেহেতু এটা কন্টিনিউয়াস, তো তোমাদেরকে হ্যাভ এর পাস্ট টেন্স করতে হবে আই হ্যাড বিন হেল্পিং মাই নেবার ফর আ ইয়ার। আর যখনই ফিউচারে যায় তখন জিনিসটা আই উইল হ্যাভ বিন হেল্পিং মাই নেবার ফর আ ইয়ার নেক্সট মান্থ, এইভাবে করে ইউজ করতে পারো। আর এই যে এই এই মোডাল ভার্বস গুলো ক্যান, কুড, শুড, এগুলো হচ্ছে বেসিক্যালি যখন মানে আমরা জিনিসটাকে নিয়ে কাইন্ড অফ শিওর নই, হয়তো আমাদেরকে গেস করতে হবে সেই রকম। তো ক্যান বা কুড এগুলোর ইউজ কিরকম করে হয় যে আহ, যেমন এখন ধরো আহ মানে প্রচন্ড যদি ওখানে গরম হয়, তাহলে যদি আমরা কখনো এইভাবে কিছু জিজ্ঞেস করি যে ক্যান ইট রেন টুডে বা কুড ইট রেন টুডে, মানে আজকে কি বৃষ্টি পড়তে পারে, যখন আমরা মানে কোয়েশ্চেন করতে চাই বা মানে শিওর নই সেই সব সিচুয়েশনে এই রকম ওয়ার্ড গুলো ইউজ হয়। শুড কখন ইউজ হয় যে শি শুড ডু ইট, মানে শি শুড স্টাডি ইংলিশ, মানে পড়া উচিত। অট টুটা ওটারই কিন্তু আরেকটু ফর্মাল হয়তো, যে শি অট টু স্টাডি ইংলিশ এইরকম। আর মে অর মাইট এটাও হচ্ছে যে আমরা যদি কিছু গেস করি, ফর এক্সাম্পল যে ইট মাইট রেন টুডে, মানে আজকে বৃষ্টি হতেও পারে, রাইট? তখন আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করি। আম, সব আচ্ছা। আর এইটা তোমরা আগে, আর অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস কিরকম হয় সেটাও একটা পার্ট অফ গ্রামার। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে যখন যে সাবজেক্ট, মানে যেটা প্রপার নাউন আমার বা যে যার ব্যাপারে কথা হচ্ছে, সে যখন একটা সেন্টেন্সের মেন ফোকাস হয় বা সে যখন একটা মেন সেন্টেন্স ইম্পর্টেন্ট হয়, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর কিরকম করে সেন্টেন্সটা হয়, মানে তোমার একটা মেন সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর তারপরে তার অবজেক্টটা থাকবে, সেইভাবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ফর এক্সাম্পল আই ওপেন্ড দ্য উইন্ডো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব যেটা হচ্ছে ওপেন্ড, আর তারপরে কি খুললো, মানে হোয়াট ইজ দ্য অবজেক্ট, দ্য উইন্ডো। সো আই ওপেন্ড দ্য উইন্ডো, এরকম করলে অ্যাক্টিভ ভয়েস হবে। কিন্তু প্যাসিভ ভয়েস যখন হয় তখন কি হয় যে ফোকাস ইজ মোর অন দ্য অ্যাকশন, যে মানে কি করা হয়েছে সেটার উপরে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন্ড বাই মি, তো মানে উইন্ডোটা যেহেতু আমাদের হচ্ছে তোমার মানে অ্যাকশন হচ্ছে যে জানলাটা খোলা হয়েছে, তো সেটার উপরে ফোকাস যখন হয় সেটা আমাদের প্যাসিভ ভয়েস হয়। আমরা কিছু প্র্যাকটিস করতে পারি যে আইডেন্টিফাই করা যে কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তাহলে সেটা তোমরা আরেকটু বুঝতে পারবে। আমি এখান থেকে এই যে এইখানে যেটা ওরা বলে যে, আচ্ছা এটা এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? ওই বিবিসি ইংলিশে ইউজিং অ্যান্ড মেকিং দ্য প্যাসিভ। তো ঠিক আছে, তাহলে ওইখানে যেটা ওরা বলে যে আহ এই যে ওরা যেটা ইংলিশে যেটা ওরা বলছে যে সিম্পল সেন্টেন্স ইন ইংলিশ কিভাবে তৈরি হয়, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাহলে মিলিয়ন্স অফ পিপল ইউজ দ্য ইন্টারনেট, এখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের মিলিয়ন্স অফ পিপল,
ভার্ব হচ্ছে ইউজ আর অবজেক্ট হচ্ছে দ্য ইন্টারনেট। পরের সেন্টেন্সটা সিমিলারলি, সুজি প্লান্টেড আ পাইন ট্রি। তো তোমাদের এখানে সাবজেক্ট হচ্ছে সুজি, সে কি করেছে? প্লান্টেড মানে গাছ লাগিয়েছে। কি গাছ? হ্যাঁ, অবজেক্টটা হচ্ছে পাইন ট্রি, এক্স্যাক্টলি। তো এবার এই সেন্টেন্স গুলোকেই তাহলে যদি বলে যে হোয়াট ইজ আ প্যাসিভ ভয়েস, তখন আমি কি বলবো? যে যখন সামটাইমস উই আর ইন্টারেস্টেড ইন দ্য পার্সন অর থিং, মানে যে জিনিসটা মেন ভার্বের দ্বারা এফেক্টেড হয়েছে। সো ফর এক্সাম্পল, ইন্টারনেট ইজ ইউজড বাই মিলিয়ন্স অফ পিপল না বলে the internet is millions of people use the internet না বলে the internet is used by millions of people। যখন এইভাবে বাই হয়ে যাবে তখন জিনিসটা তোমাদের প্যাসিভ ভয়েস। তারপরে এটা যেরকম পাইন ট্রি ওয়াজ প্লান্টেড বাই সুজি, তাহলে এইটা হচ্ছে তোমাদের অবজেক্ট ছিল, ভার্ব এটা, আর সুজি হচ্ছে তোমাদের মেন যেটা মানে সাবজেক্ট ছিল। তাহলে যদি আমাদেরকে যদি এটা মানে বলতে হয় যে অ্যাক্টিভ অর প্যাসিভ, ডিসাইড ওয়েদার ইচ, মানে একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, তো সেটা আমরা করতে পারি। আচ্ছা, এটা যদি বলে মাই ড্যাড গেভ মি আ বাইক ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, এটা কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? আচ্ছা ঠিক আছে, মাই ড্যাড গেভ মি আ বাইক ওয়েন আই ওয়াজ আ চাইল্ড। ওকে, কারেক্ট, ওয়েল ডান, দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে এইটা কি হবে? আই হ্যাভ বিন হিট বাই আ স্টোন। প্যাসিভ ভয়েস বিকজ মানে বাই আ স্টোন যে, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেখি তাহলে। হ্যাঁ, এইটা অ্যালবার্ট আইনস্টাইন was awarded the 1921 Nobel Prize in Physics. তোমরা মানে এইটা দেখা যাচ্ছে রাইট, অ্যালবার্ট আইনস্টাইন was awarded এটা। দাঁড়াও একটা সেকেন্ড, এটা কি হ্যাঁ, এইটা কি, এটা কোনটা হবে? অ্যালবার্ট আইনস্টাইন was awarded the 1921। হ্যাঁ, ও এটা ইয়ে হয়ে গেছে, আচ্ছা। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে এটা কোনটা হবে? অ্যালবার্ট আইনস্টাইন was awarded the Nobel Prize, অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে এখানে বলছে যে এটা অ্যাক্টিভ ভয়েস নয়, সরি, দ্যাটস নট রাইট। এখানে হচ্ছে ফোকাস ইজ অন, এটা বলছে যে প্যাসিভ ভয়েস হবে the focus is on who received the award, মানে কে অ্যাওয়ার্ডটা পেয়েছে, রাদার দ্যান কে দিয়েছে। তো সেই জন্য এখানে the passive is used for this। তো এইটা মানে এখানে বলছে মানে অ্যাওয়ার্ডটা কে পেয়েছে রাদার দ্যান কে দিয়েছে, তো সেই জন্য এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, এইটা কি হবে? the storm destroyed the bridge। অ্যাক্টিভ ভয়েস আমি শুনতে পাচ্ছি বেশি, তাহলে গুড। হ্যাঁ, the thief was arrested by the local police। এইটা আমি শুনতে পাচ্ছি যে হ্যাঁ, যে এটা প্যাসিভ ভয়েস হবে, কারণ এটা was arrested, আমারও তাই মনে হয়। ওকে, গুড। এইটা
7 স্টুডেন্টস পাসড দ্য এক্সাম, এটা বেশিরভাগই তোমরা অ্যাক্টিভ বলছো, তাহলে এটা দিয়ে দেখি। ওয়েল ডান, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর যে many people were affected by the economic crisis, হ্যাঁ, what were many people affected by the economic crisis, তাহলে এটা প্যাসিভ ভয়েস আমার মনে হয়। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এইভাবে মানে জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওইটা অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে। আচ্ছা, এইটা ছাড়াও তোমাদের আরেকটা হতে পারে যে যেরকম মানে কিছু কিছু জিনিস থাকে যেখানে কথা বলতে হলে বাইরে আমি ফ্যান সরিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে কথা বলুন, কোথায় ডিস্টার্ব করবেন। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে যে আমরা যদি কিছু মানে তোমার কোয়েশ্চেন মানে আরো কিছু এখানে ওয়ার্ড ডকুমেন্টটা দেখা যাচ্ছে সেটাই ভাবি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটা আরেকটা হচ্ছে যে যদি কিছু মানে আমরা যখন কিছু সেন্টেন্স ফর্ম করতে চাই, ধরো মানে এগুলো হচ্ছে কমন মানে কখনো মানে কোয়েশ্চেন যদি করতে হয় তাহলে সেগুলোর জন্য কিছু কমন ওয়ার্ডস হচ্ছে মানে শুরু করার জন্য হোয়াট, উইচ, ওয়াই বা হাউ, ওয়েন, ওয়ের, হুজ, এইসব ওয়ার্ড গুলো হচ্ছে কমন কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা সেন্টেন্স বার করতে পারি। তাহলে এইটা একটুখানি হ্যাঁ, তো যদি আচ্ছা, আমাকে আরেকবার একটু নামগুলো বলতে হবে, ঠিক আছে? অপরূপার সামনে যে আছো, এই যে এই সাইডে তুমি ইয়েলো কালারের যে পরে, হ্যাঁ, তোমার নাম কি একটু বলো? আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে ধরো ওয়াট দিয়ে কোনো সেন্টেন্স বা কিরকম টাইপের সেন্টেন্স আমরা ওয়াট দিয়ে শুরু করতে পারি? ভেরি গুড, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ স্টাডিং, এরকম যদি হয় তাহলে সেগুলো আমরা হোয়াট। ঠিক আছে, তুমি বসো। তোমার পাশে যে আছে বসেই বলো, তোমরা দাঁড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আর তারপরে উইচ যদি তোমার পাশে যে আছে যদি কেউ জিজ্ঞেস করেন যে করে যে তোমার উইচ দিয়ে যদি কিছু বানাতে হয় তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, উইচ ইজ ইয়োর ফেভারিট কালার, উইচ ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, এগুলো হচ্ছে ভালো। আর তারপরে তোমার পাশে যে আছে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়াই দিয়ে যদি আমরা কিরকম বলতে পারি? হ্যাঁ, ওয়াই আর ইউ মানে যে কোনো, ওয়াই আর ইউ হ্যাপি, ওয়াই আর ইউ স্যাড, মানে এরকম যে কোনো কিছু আমরা যখন হয় তখন সেটাকে আমরা ওইটা দিয়ে বলতে পারি। হাউ যদি হাউ তোমার পিছনে যে আছে হাউ, সেটাকে কিভাবে বলতে পারি আমরা? হ্যাঁ, হাউ আর ইউ, তারপরে মানে হাউ আর ইউ ডুইং বা এইগুলো হচ্ছে। হ্যাঁ, আর তারপরে তোমার পাশে যে আছে যদি বলা হয় যে ওয়েন, তাহলে সেটাকে কিভাবে বলবে?
When are you studying? হ্যাঁ মানে ওটা আমরা বলতে পারি যে মানে when are you going to class বা when are you going to class বা when is the class starting সেরকম যদি হয় তখন আমরা when ইউজ করতে পারি। আচ্ছা যদি where হয় তাহলে আমি ইয়ে করছি যে where are you going বা where is the game মানে যে কোনো জায়গা বোঝাতে বা কিছু সেই ইনফরমেশন চাইতে গেলে আমরা where করতে পারি। আর হুজ হচ্ছে যে যখন আমরা কার বলতে পারি যে হুজ বুক ইজ দিস বা হুজ পেন ইজ দিস এরকম যদি বলতে চাই তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি। আচ্ছা এবার কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো মানে হচ্ছে তোমাদের ওই ভার্বের ইউজ, তো সেইটা এটা তোমাদেরকে আমি একটা সেকেন্ড দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, এইটা আমাকে একটুখানি তাহলে তোমরা বলো যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে? যেটা ফর এক্সাম্পল এখানে দেখো দেখিয়ে দিয়েছে মাই সিস্টার প্লেস টেনিস এভরি উইক, মানে যেহেতু এটা সিঙ্গুলার তাহলে তারপরে আমরা জানি যে ভার্বের পরে এস হয়, রাইট? তো মাই সিস্টার প্লেস টেনিস এভরি উইক অ্যান্ড অলওয়েজ ওয়াচেস টেনিস ম্যাচেস অন টিভি। প্রত্যেক মানে মাই সিস্টার প্লেস টেনিস এভরি উইক, ও টেনিস খেলে এবং সবসময় টিভিতে সে টেনিস দেখেও। যদি সেকেন্ডটা বলতে হয় লুক অ্যাট দ্যাট ক্যাট ইট ড্যাশ ভেরি ফাস্ট, এটা কি হবে? হ্যাঁ it runs look at that cat it dash, আচ্ছা look at that cat it dash very fast, এটা রানস হবে না? I think running হবে আমার কেমন হচ্ছে it running very fast I think it trying to catch the bird that bird। হ্যাঁ আমারও it look at that cat it is running very fast I think it is trying to catch the bird, মানে এখন যেটা হচ্ছে তাই তো? আচ্ছা আর যদি থার্ড এরটা বলে মাই আঙ্কেল ড্যাশ ইন আ ফ্যাক্টরি হি ড্যাশ, হ্যাঁ মাই আঙ্কেল ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি আর তারপরে হি ফিক্সেস ব্রোকেন কম্পিউটার্স, একজন ফিক্সেস বললে সেটাই হবে। তো এই যে এইখানে যেটা আমরা আগে একটুখানি বলছিলাম যে মানে মাই আঙ্কেল ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি, মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট যেটা আমরা ইউজ করি যে মানে এখনো হয় এবং মোর পার্মানেন্ট সিচুয়েশন যেগুলো সেগুলোকে বোঝানোর জন্য। তো মানে সে ফ্যাক্টরিতেই কাজ করে, যেটা একটা মানে কাইন্ড অফ একটা পার্মানেন্ট সিচুয়েশন। তো মাই আঙ্কেল ওয়ার্ক সেজন্য ওয়ার্কস হবে and he fixes broken computers. Very good. আচ্ছা ফোর একটা the baby dash again, হ্যাঁ the baby is crying again মানে হচ্ছে যে এখন যেটা হচ্ছে, তো সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দিতে হবে। the baby is crying again she always dash when she is hungry, এইটা কি হবে? হ্যাঁ she always cries when she is hungry, মানে এটা একটা আবার ওই এটা আর এই থার্ড এর এইটা সেম, যে এটা হচ্ছে মানে একটা ফ্যাক্ট এবং যেটা মোর পার্মানেন্ট যে she always cries when she is hungry, ওই জন্য ওটা সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে look everyone dash a great time at the party, এটা কি হবে? Look everyone is having a great time at the party some people are dancing and some are chatting। হ্যাঁ look everybody is মানে এখন যেহেতু পার্টিটা চলছে so everybody is having a great time, ঠিক আছে। এইটা মার্ক usually dash very hard for exams but he dash tonight, Mark usually studies very hard for exams but he not studying tonight। but he is not studying tonight, হ্যাঁ মানে আজকে ও মানে এখন যেহেতু হচ্ছে না but he is not studying tonight, ঠিক আছে। he dash a model,
He's making a হয় বা makes a হতে পারে। He makes a model টা তো এখানে ঠিক হবে না, তাহলে Making a model. he is making a model। হ্যাঁ, মানে এইটা না পড়েও কি করছে, তাহলে he is making a model। ঠিক আছে, এটা Alice really dash her yoga course to end। Alice really dash not want। Not one. Alice really did not want her yoga course to end। She dash it's great। She said it's great। হ্যাঁ, ও বলে, হ্যাঁ মানে she said it's great। আর লাস্ট একটা Daniel dash an easy life। Daniel He's having an easy life. Relax all day. he just relaxes all day and Goes to parties at night. goes to parties all night। এইটা আমার মনে হয় ড্যানিয়েল, মানে এটা একটা তোমার কাইন্ড অফ ওই যে আগে যেটা বললাম যে মোর একটা মানে এটাই তো ড্যানিয়েল হ্যাজ অ্যান ইজি লাইফ, এটা সিম্পল প্রেজেন্ট, এন্ড দেন হি জাস্ট রিল্যাক্সেস অল ডে এন্ড গোস টু পার্টি অল হ্যাঁ। একটা কনফিউশন আছে, ওখানে ড্যান্সার ওখানে ইজ হ্যাভিং হতে পারে, মানে যদি প্রেজেন্ট টেন্সে ধরি ইজ হ্যাভিং অ্যান ইজি লাইফ। Daniel is having an easy life, মানে অ্যাকচুয়ালি মানে ওটাকে তোমরা বলতে চাইছো যে কন্টিনিউয়াস, তাই তো, কিন্তু তার থেকেও মানে ওটা ওই সিম্পল প্রেজেন্ট আমার মনে হয়, কারণ মানে ওই যে বললাম যে যখন সিচুয়েশনটা মোর মানে পার্মানেন্ট আর কি, এবং মানে ফ্যাক্ট হিসেবে তুমি যদি বলো যে এটা এই রকম, তখন তোমরা বলবে যে মানে ইজ ড্যানিয়েল হ্যাজ অ্যান ইজি লাইফ। কিন্তু মানে চলছে সেটাতে, যদি আমার মনে হয় যদি এরকম হতো যে নাও যদি থাকতো, তাহলে হয়তো আমরা এটা আরেকটু বলতে পারতাম যে ড্যানিয়েল ইজ হ্যাভিং অ্যান ইজি লাইফ নাও, মানে যেটা কন্টিনিউয়াস মানে জাস্ট হচ্ছে। কিন্তু যেটাই সেটা বলতে গেলে তখন সিম্পল প্রেজেন্টটা আরেকটু বেটার ইউজ হবে। আমার কম্পিউটারটা আজকে আমি কি এইখানে আমি দেখি যে তোমাদেরকে কি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আরো মানে গ্রামারেরই আরো কমপ্লিট দ্য complete the story by matching the phrases in the box to the correct places। মানে পরে দেখার জন্য একটু ছোট হয়তো, তো এখানে 6টা আছে, যেরকম যদি একটা হয় I was visiting my friend John in Australia, তো এই মানে এখানে একের সাথে ABCDEF এটা কোনটা গেলে মানে আমার মনে হয় যে সেন্টেন্সটার কারেক্ট তোমার মানে হবে। তো I was visiting my friend in Australia, যেটা ওরা বলছে F when it happened। I think F of it. F of it. I was visiting my friend in Australia when it happened। আচ্ছা, টু এরটা কি হবে? We were having dinner early। হ্যাঁ, we were having dinner early because we were hungry। ঠিক আছে। He was telling me about his family। And showing his photos. He was telling me about his family and showing me his photos while we were eating। হ্যাঁ, ফ্যামিলির ব্যাপারে কথা বলতে বলতে and showing me his photos। ঠিক আছে। তারপরে suddenly a kangaroo jumped through the window। When it was running, when it was running, then now she ran away.
নাকি এটা হবে যে suddenly a kangaroo jumped through the window when John was speaking? Oh my God, so that's so confusing. Randomly হবে দৌড়ে তো হারিয়ে যাবে। আচ্ছা আর এইটা while we were thinking what to do next, while we were thinking what to do next, এটা এ হবে আর তারপরে মানে বলতে হবে যে when it was running. হ্যাঁ it ran away আর he took a photo of the kangaroo. আরে ফোন নাম্বারটা চলছে because suddenly a kangaroo jumped through the window when it was running. দৌড়াচ্ছিল আমি While we were thinking what to, আমার মনে হয় while we were thinking what to do next, it ran away and he took a photo of the kangaroo while it was running. মানে ফটোটা নিয়েছিল যখন ওটা দৌড়াচ্ছিলেন while we were thinking what to do next, it ran away মানে ও পালিয়ে গেল, মানে এইরকম বলতে পারো আর। তো এইগুলো হচ্ছে যে তোমাদের কিছু ওয়ার্ডের মানে পাস্ট টেন্স, যেরকম তিনটে মানে মানে টু ইট এরকম হয়, সিম্পল পাস্ট যদি হয় তখন এট হয়, আর কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয় তখন ওটার ওই লাস্টে এন বা ইএন এরকম দেয়। তো ফর এক্সাম্পল এটা ইট, এট, আর এটার হবে হচ্ছে ইটেন, তাই তো? ইটের যেটা পাস্ট পার্টিসিপল সেটা হয় হচ্ছে ইট, এট, ইটেন। আচ্ছা এটা ডানটা এটা কি হবে? মানে এমনি এটা ডু হয়, রাইট? ডু আর পাস্ট সিম্পল হচ্ছে যে হয়ে গেছে মানে ডান, আর পাস্ট পার্টিসিপলও তাই হয় যে, বা এটা ডেড, সরি এটা ডু, পাস্ট সিম্পল হচ্ছে ডেড আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এটা যদি ফেল হয় পাস্ট সিম্পল, তাহলে এটার প্রেজেন্ট যেটা পাস্ট মানে ইনফিনিটিভ মানে এমনি কি হবে? ফল, ফল। আর পাস্ট পার্টিসিপলটা কি হয় এটার? ফলেন, এটা ফলেন, হ্যাঁ। আচ্ছা ফেল্ট, ফেল্টের যদি বলা হয় যে প্রেজেন্টটা কি হয় তাহলে কি হবে? ফিল। আর পাস্ট সিম্পলটা? হ্যাঁ পাস্ট, এটারও ফেল মানে ফিল, শি ফেল্ট, আর এটার পাস্ট পার্টিসিপল এই দুটো সেমই হবে, ফেল্ট। আচ্ছা এইখানে কি হবে? গট, এটা গেট হবে, রাইট? এটা গেট, আর এটাও হচ্ছে যে তোমার গট আর পাস্ট পার্টিসিপলও তাই। আচ্ছা হ্যাড এর কি হয়? হ্যাঁ হ্যাজ বা হ্যাভ দুটোই হতে পারে, হ্যাজ বা হ্যাভ, তার হবে হ্যাড এবং পাস্ট পার্টিসিপলও তাই, তাই তো? এটা হ্যাড হবে। আচ্ছা সেম যদি লুক হয় তাহলে? হ্যাঁ লুকেরও তাই হবে, লুকটার লুক। তারপরে যদি এটা লিভড হয় তাহলে এটা লিভ হবে, এটাও লিভড আর ওটাও তাই। আচ্ছা এই লাস্টের এগুলো সেমই হবে, প্লেরও প্লেড, আর প্লেড আর ওয়াকেরও তোমাদের ওয়াক। লাস্টেরটা কি হবে? রোটের প্রেজেন্টটা কি হবে? রাইট হয়, তাই তো? রাইট, রোট, হ্যাঁ একজন বলেই দিয়েছে। আর পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে সেটা রিটেন হয়। হ্যাঁ রাইট, রোট আর রিটেন, ঠিক আছে। আচ্ছা এইখানে এইটা তাও ঠিক আছে, এইটাও একটা ভালো যে এখানে বলেছে যে চেঞ্জ দি সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেনস অর নেগেটিভস। ফর এক্সাম্পল যে শি ইজ অ্যারাইভিং অ্যাট 10 PM টুনাইট, এইটা আমার একটা এমনি সেন্টেন্স, এটাকে ওরা বলেছে যে কোয়েশ্চেন করতে হলে ইজ শি অ্যারাইভিং অ্যাট 10 PM টুনাইট, মানে কোয়েশ্চেন যদি তোমাকে বলতে হয় তাহলে তুমি এইভাবে বলবে যে ও কি 10 PM এ আসছে। এবার
আর একটু বড় করব, এই যে এবার দেখতে পাচ্ছ? ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আর তো আচ্ছা, এরকম যদি বলে যে চেঞ্জ দিস সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন্স, যে শি ইজ অ্যারাইভিং অ্যাট 10 PM টুনাইট, তো ইজ শি অ্যারাইভিং অ্যাট 10 PM টুনাইট মানে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করতে বলা হয় তাহলে কিভাবে, মানে যেটা ফুল স্টপ আছে সেটাকে কোয়েশ্চেন বানাতে হবে, আর যেটা তোমার দ্য ফিল্ম উইল বি ভেরি এক্সাইটিং, আর এটাকে বলেছে যে নেগেটিভ করতে হবে, যে মানে দিস ফিল্ম ওয়ন্ট বি ভেরি এক্সাইটিং, মানে এটা এক্সাইটিং হবে না। তো ফর এক্সাম্পল 3 নম্বরটা আমি বলছি, উই আর গোয়িং টু বি লেট, এরা কোয়েশ্চেন করতে বলছে, তাহলে আমি কোয়েশ্চেন করতে বললে কি বলতে পারি? আর উই গোয়িং টু বি লেট, মানে আমাদের কি দেরি হবে, সেইটা যদি বোঝাতে হয় তাহলে আমরা বলতে পারি যে এইটাকে এইভাবে বলতে পারি যে উই আর গোয়িং টু বি লেট, আর উই গোয়িং টু বি লেট, এটা একটা কোয়েশ্চেন। তো সিমিলারলি তোমরা চারেরটা কেউ একজন বলো, আই নিড মাই পাসপোর্ট অ্যাট দ্য হোটেল, এটাকে কোয়েশ্চেন করতে হলে কিভাবে বলবে? I'll need my passport at the hotel. হ্যাঁ, এটা আমরা একটা বলতে পারি যে will I need my passport at the hotel, তাই তো? যে এটাকে যদি I'll need my passport at the hotel কে কোয়েশ্চেন বানাতে বললে will I need, আমার কি দরকার হবে, will I need my passport at the hotel। আচ্ছা, তারপরে বলেছে যে Susan's going to the party, so I'll go, এটাকে বলেছে যে নেগেটিভে। তো যদি এটা এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ বলতে হয় তাহলে আমরা কিভাবে বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, if Susan is going to the party then I will not go, ঠিক আছে। আচ্ছা, এইটাকেও বলেছে ওরকম করতে, মানে নেগেটিভ করতে, you will enjoy this book, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, you will not enjoy this book যদি হয় তাহলে হয়ে যাবে। আচ্ছা, 7 নম্বরটা এটাকে কোয়েশ্চেন করতে বলেছে, it's going to snow tonight। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, is it going to snow tonight যদি হয় তাহলে এটা একটা you are going to be sick, এইটা হ্যাঁ একজনকে অলরেডি are you going to be sick, তাহলে এটা কোয়েশ্চেন। your parents will be angry, না এটা হ্যাঁ, এটা আর দিয়ে হবে না, will your parents be angry সেটা হলে হতে পারে। আর এটাকে বলেছে যে আবার তোমাদের নেগেটিভ সেন্টেন্সের মানে করতে হবে, we are going to win the match। হ্যাঁ, তাহলে এটা বলতে পারি যে we are not going to win the match, বা এরকম বললে তাহলে জিনিসটা যে নেগেটিভে হয়ে যাবে। আচ্ছা, এটাকে একটু ছোট করছি। এখানে বলছে যে আন্ডারলাইন দ্য কারেক্ট অপশন, মানে হচ্ছে যে ডগস ক্যান ট্রাভেল, মানে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বটা চুজ করতে হবে, ডগস ক্যান ট্রাভেল আ লং ওয়ে টু ফাইন্ড ফুড, এটা কি হবে? মোস্ট ডগস, হ্যাঁ মোস্ট ডগস কান্ট সি দ্য ডিফারেন্স বিটুইন রেড অ্যান্ড গ্রিন, মানে হ্যাঁ মোস্ট ডগস কান্ট। আর নাম্বার 3-এরটা অফেন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার্স 1 and 2 পিপল ওয়ার নট এবল টু বা ড্যাশ স্ল্যাশ কান্ট ফাইন্ড সার্ভাইভার্স, এইটা কোনটা হবে? হ্যাঁ, পিপল ওয়ার নট এবল টু ফাইন্ড সার্ভাইভার্স। আচ্ছা, নাম্বার 4-এরটা however dogs were এইখানে আমার মনে হয় এই দুটো লিঙ্কড, তো however dogs were able to find them, মানে often World War 1 and 2 মানে people were not able to find, লোকেরা পায়নি কিন্তু dogs were able to find them, মানে এটা পাস্টে হবে। আচ্ছা, লাস্টেরটা they dash also carry messages, পাস্টে হয়ে গেছে রাইট,
দে কুড অলসো ক্যারি মেসেজেস। ক্যান মানে হচ্ছে যে এখনো পারবে। আচ্ছা, আর লাস্টেরটা ইন দ্য ফিউচার সায়েন্টিস্ট ক্যান মেক বেটার রোবট ডগস। হ্যাঁ, এটা বলতে পারো, ইন দ্য ফিউচার সায়েন্টিস্ট উইল বি এবল টু মেক বেটার রোবট ডগস, মানে যেহেতু এটা ফিউচারে তাহলে তারা মানে পারবে, এরকম করে বলতে পারি। এইগুলো কিছুই আছে। এটা আমি ভাবছি যে কিছুটা অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই শীটটাকে দিয়ে তোমাদেরকে ফর হোমওয়ার্কও দিতে পারি। আমি যেটা অ্যাকচুয়ালি চাইছিলাম এখন করতে সেটা হচ্ছে যে একটা যদি আমি আগের দিনের মতো যদি একটা তোমাদেরকে লিসনিং প্র্যাকটিস করাই ভিডিওর জন্য, তো তোমরা একটু লিসনিং প্র্যাকটিস করে তারপরে কিছু অ্যাক্টিভিটি আমরা মানে এখন টাইম দেখে আমরা একটু কিছু স্পিকিং প্র্যাকটিস করতে পারি। আর অ্যাকচুয়ালি আমি রাইটিং এর জন্য ভাবছিলাম যে তোমরা হোমওয়ার্ক হিসেবে যদি ভিডিওটা যেটা শুনলে মানে 4-5 লাইনের যদি একটা ছোট একটা সামারি লেখো, যে আজকে ভিডিওটা, এটা হচ্ছে কাইন্ড অফ, এটাও একটা থাকে যে মানে লিসনিং করে তারপরে রাইটিং প্র্যাকটিস, তোমরা কি বুঝলে সেটাকে ঠিকঠাক ভাবে লেখা, তাহলে সেইটা ইয়ে করতে পারো আর কি। তো আমি একটা ওই আগের দিনের মতোই চালাই, তোমরা বিবিসির ওগুলোই ভালো, সেটাই করতে আরে একটা হ্যাঁ ওরা জানে ওই একটু বেশি না না কিছু দেখছিস 8:30 বা 8:30 এত অভিনয় করলে কে ভালো লাগছে আর কিছু দাও হ্যাঁ, কি বলছো? এটা একটা সেকেন্ড, আমি এটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় বুকমার্ক করে রাখার জন্য এই প্রবলেমটা হয়েছে, মানে ট্যাবে আমি জিনিসটাকে প্রোনাউন্সিয়েশন থাকে না। যেমন এক্সাম্পল এটাই চাইছিলাম আমি। তো একটা সেকেন্ড, আমি এবার চেষ্টা করি যে জিনিসটাকে তোমাদের ওই স্ক্রিনটাকে যদি উইন্ডো করি বা নাকি এন্টায়ার স্ক্রিনও করা যায়, আমাকে বলবে যে তোমরা যখন যদি শুনতে পাও। আচ্ছা, এটা করলেই তো হয়, অলসো শেয়ার স্ক্রিন শেয়ার যদি করি, তো তোমরা কি মানে এইটাকে দেখতে, মানে এটা কি শোনা যাচ্ছে?
এই যে এই এই আমাকে একটু বলো যে এই যে এই যোগোস ফিশিং এটা শোনা গেল কি? সাউন্ড বাড়াতে, এটা তো ঠিক। এটা যখন আমি ভিডিওটা চালাচ্ছি তখন শোনা যাচ্ছে কি? আস্তে হচ্ছে, মানে ভলিউম আসছে কিন্তু ভলিউমটা খুব আস্তে, তাই তো? আচ্ছা ঠিক আছে। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কিছু। আমাকে মানে একটু মানে কোনো প্রবলেম হচ্ছিল কি আগেরটা শুনতে, মানে শোনা যাচ্ছে নাকি ঠিক করে? হ্যাঁ কিন্তু মানে আগে স্ক্রিনটা যখন ওই স্টোরিটা চলছিল তখন কি শোনা যাচ্ছিল না শোনা যাচ্ছিল না? আস্তে হচ্ছে, আমার এটা তো ম্যাক্সিমাম ভলিউমই করা আছে। তোমাদের ওখানে ফুল ভিডিও ফুল সাউন্ড করা আছে? তাহলে এখানেও অ্যাকচুয়ালি ফুল সাউন্ডই আমি তো কোনো ইয়ে দেখছি না, আর আমার ল্যাপটপেও অ্যাকচুয়ালি ফুল সাউন্ডই করা আছে, তাহলে তো এটা একটু সমস্যাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে তাহলে কি করা যায়? তাহলে তাই যদি হয় তাহলে আমরা একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে অ্যাজ আ মানে ইয়ে করা যেতে পারে, মানে এইগুলো স্টোরিগুলো ভালো, তো এটাকে আমি অ্যাজ আ রিডিং প্র্যাকটিস করাতে পারি তোমাদেরকে, যে তোমরা ইন্টার্ন নিয়ে নিয়ে রিডিং পড়ে যদি তারপরে কোনো মানে এটা লিসনিং আর কম্প্রিহেনশন না করে যদি রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন করা যায়, মানে তোমরা এটাকে পড়ে আমাকে মানেটা বলতে পারো, আর তারপরে হচ্ছে যে মানে সেখান থেকে আমরা এরপরে কোয়েশ্চেন আনসার ইয়ে করতে পারি। তো আমরা এটা এবার যখন শুরু করব আমরা সেকেন্ড রো থেকে শুরু করতে পারি। তোমার নাম কি বলো তুমি? যে না, তোমার পিছনে যে, হ্যাঁ আচ্ছা, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা যখন দেখতে পাবে তখন আমাকে বলবে, তারপরে আমরা ওটাকে একটু রিডিং প্র্যাকটিস হিসেবে করে করতে পারি। কন্টেন্ট গুলো সব ঠিকঠাক হলে আমি একটু ওই জিনিসগুলোকে একটু বড় করছি। এই যে তোমরা এই স্টোরিটা দেখতে পাচ্ছ, রাইট? এই স্টোরি টেলার্স জো গোস ফিশিং এই জিনিসটা ঠিক আছে। যে তুমি যে আছো তাহলে তুমি একটুখানি এটাকে রিডিং পড়া স্টার্ট করো তাহলে। এক সেকেন্ড, হ্যাঁ কি বলছো আরেকবার বলো। আর একটু বড় করতে হবে বলছিলে, যেটা আগে ছিল তার থেকে।
আচ্ছা, নাহলে তোমাদের কি মানে যারা পিছনে আছো দেখতে অসুবিধা হচ্ছে? এই যে এইটা এখন ঠিক আছে কি, দেখা যাচ্ছে কি এইটা? আমাকে একটু সামনে থেকে বলো যে কি প্রবলেম হচ্ছে যখন আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে না, মানে আচ্ছা, আর একটু বড় করতে হবে। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি এইটাকে পাঠিয়ে দিতে পারি, আর তোমরা তাহলে মানে পরে যদি করে নাও। তোমাদের কি এখন মানে টাইম হয়ে গেছে কি 8টা? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে আমি এই স্টোরিটাকে তোমার কাছে পাঠিয়ে দেবো। তাহলে এটাকে তোমরা রিডিং পড়ে যেটা বুঝতে পারছো সেইটাকে মানে সামারি করে লিখে পাঠিয়ে দিও। ঠিক আছে, তাহলে আজকে একটুখানি জানি না আমার ল্যাপটপেই বোধহয় সাউন্ডটার প্রবলেম হলো, পরের দিন তাহলে সেটার চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা, হ্যাঁ তোমাদের রাত হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ।